আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এই ভিডিওটা আমরা দেখব যে কিভাবে একটাই প্যারাগ্রাফ ফরম্যাট দিয়ে তোমার শত শত প্যারাগ্রাফ লেখা যায়। আসলে এখানে যে প্যারাগ্রাফটা আছে এটা কজ অ্যান্ড ইফেক্ট বা তোমরা বলতে পারো ব্যাক সাইড প্যারাগ্রাফ, যেগুলো থেকে পরীক্ষাতে আসেই। এখানে এমন প্যারাগ্রাফ আছে যেটা প্রত্যেক বছর প্রত্যেকটা বোর্ডে আসে। অর্থাৎ তুমি যদি পরীক্ষাতে একটা প্যারাগ্রাফ কমন পেতে চাও তাহলে এইটা না পড়ে পরীক্ষাতে যাবে না। এটা পড়লে ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষাতে তুমি কমন পাবে। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই পার্টেই কিন্তু প্যারাগ্রাফ আছে, অর্থাৎ দুই পার্টের মধ্যে একটাতে এখান থেকে ইনশাল্লাহ কমন পাবে। তো এখানে আমি প্যারাগ্রাফের লিস্ট দিয়ে রাখছি। এই যতগুলো নাম দেখতে পাচ্ছ এগুলো যখন পরীক্ষাতে আসবে তখন তুমি এই ফরম্যাটটা লিখবে, এবং কিভাবে লিখবে সেটা তোমাকে দেখাই দিব। দেখো এখানে কি আছে, কজ অ্যান্ড ইফেক্ট অফ রোড অ্যাক্সিডেন্ট, কজ অ্যান্ড ইফেক্ট অফ ফেসবুক, কজ অ্যান্ড ইফেক্ট অফ ড্রাগ এডিকশন, ডিফরেস্টেশন বা ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ, দুইটা সেম কথা, গ্লোবাল ওয়ার্মিং, ফুড অ্যাডাল্ট্রেশন, ইরিটারেসি, cause and effect of air pollution, cause and effect of environment pollution, gender discrimination, dengue fever, price hike, traffic jam, water pollution, sound pollution, early marriage, dowry system, campus violence, acid throwing, child labor, violence on women। এই যে যতগুলো প্যারাগ্রাফের নাম দেখতে পাচ্ছ সবগুলোর জন্য একটা প্যারাগ্রাফ ফরম্যাট পড়লেই হবে। এখান থেকে আমি যদি তোমাদেরকে বলি তাহলে এখানে দেখতে পাচ্ছ এই যে প্রাইস হাইক, এবং এর পাশাপাশি তোমার এই যে প্রাইস হাইকের পাশাপাশি এখানে আমাদের ফুড অ্যাডাল্ট্রেশন আছে, এরপরে এনভায়রনমেন্ট পলিউশন মোস্ট ইম্পর্টেন্ট। তো এনভায়রনমেন্ট পলিউশন এবং প্রাইস হাই এই দুটোর মধ্যে একটা পরীক্ষাতে সব থেকে বেশি আসে। এছাড়াও যে প্যারাগ্রাফের নামগুলো দেখতে পাচ্ছ এগুলোর জন্য একটা প্যারাগ্রাফই যথেষ্ট। তোমাদেরকে আমি ফরম্যাটটা দিয়ে দিই। দেখো এখানে ফরম্যাট দেওয়া আছে। দেখো এখানে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছ সেই গ্যাপগুলোতে তুমি প্যারাগ্রাফের নাম দিবে, যে প্যারাগ্রাফগুলোর নামগুলো দেখালাম। ধরো পরীক্ষাতে আসে রোড অ্যাক্সিডেন্ট, তার মানে এখানে দিবে রোড অ্যাক্সিডেন্ট, এখানে দিবে রোড অ্যাক্সিডেন্ট, এগুলোতে রোড অ্যাক্সিডেন্ট দিবে। ধরো আসে প্রাইস হাইক, তো এখানে দিবে প্রাইস হাইক, এখানে দিবে প্রাইস হাইক, এরকম। দেখো কি আছে, ইজ এ কারেন্ট কনসেপ্ট ইন আওয়ার সোসাইটি। এটা আমাদের সমাজে বর্তমানে একটা কি নতুন ধরো একটা চিন্তাধারা বলতে পারো, বর্তমান এটাই চলতেছে আর কি। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট হিনিয়াস কাইন্ডস অফ মডার্ন সিভিলাইজেশন। আমাদের যে আধুনিক সভ্যতা এটা সব থেকে ঘৃণ্য একটা অপরাধ হচ্ছে এইটা। রোড অ্যাক্সিডেন্ট হইতে পারে, প্রাইস মানে যেটা আসবে সেটা টপিকে জায়গায়। নাও ইট ইজ বর্তমানে ইট হ্যাজ বিকাম এই কমন সিন ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে বর্তমানে একটা প্রচলিত জিনিস হয়ে গেছে, এটা কমন জিনিস হয়ে গেছে। দিস ক্রাইম ইজ কজড বাই এ ফিউ মিসক্রেন্টস। কিছু অসাধুর দ্বারা এই ধরনের যে ক্রাইম বা অপরাধ সেটা হয়ে থাকে। দেয়ার আর মেনি কজেস অফ ড্যাশ, অর্থাৎ এইটার কিছু কারণ রয়েছে। তো যেটা আসবে পরীক্ষাতে টপিক সেটাই জায়গাতে দিয়ে দিবে। ইমোরালিটি, ল্যাক অফ গুড বিহেভিয়ার, আনকনসাসনেস, ফ্রাস্ট্রেশন, গ্রেডিনেস, সোশ্যাল ডিসঅর্ডার, ল্যাক অফ ফ্যামিলি টাইস আর রেসপন্সিবল ফর ড্যাশ। অর্থাৎ এখানে বলছে তোমার অসততা, তারপর হচ্ছে আমাদের ভালো ব্যবহারের অভাব, অসচেতনতা, তারপর হতাশা, লোভ, সামাজিক যে বিশৃঙ্খলা এবং ফ্যামিলি যে পারিবারিক যে শিক্ষা, পারিবারিক যে বন্ধন সেটার অভাবের কারণে এই জিনিসটা হয়ে, এগুলো হচ্ছে মূলত কি দায়ী এই জিনিসটার জন্য। দ্য ব্যাড ইফেক্টস অফ ড্যাশ ইজ ইরিপেয়ারেবল। এটার যে প্রভাব, খারাপ যে প্রভাব, এটা অপূরণীয়, কখনো পূরণ হবে না। দ্য পিস অফ সোসাইটি ইজ হ্যাম্পার্ড বাই ইট। এটার দ্বারা আমাদের সমাজে যেই ক্ষতি হচ্ছে, শান্তির কি হচ্ছে, নষ্ট হচ্ছে, শান্তিটা কি নষ্ট হচ্ছে। আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিফারেন্ট প্রবলেম। আমাদের প্রত্যেকের জীবনে কি হচ্ছে, আলাদা আলাদা সমস্যা আছে। ড্যাশ ইজ এ রেগুলার প্রবলেম ইন আওয়ার প্রেজেন্ট সোসাইটি। আমাদের বর্তমান সমাজে এটা হচ্ছে একটা নিয়মিত সমস্যা। ইট ইজ এ সিরিয়াস হেডেক ফর অল। এটা সবারই মাথা ব্যথা, হেডেক মানে কি মাথা ব্যথা, এটা সবারই একটা মারাত্মক মাথা ব্যথার কারণ। অ্যাট প্রেজেন্ট ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল র্যাপিডলি। এটা আমাদের কি এই যে একটা খুব দ্রুত গতিতে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। উই ক্যান নেভার থিঙ্ক আওয়ার নর্মাল লাইফ ডিউ টু ইট। আমাদের যে সাধারণ জীবনযাপন এটা আমরা চিন্তা করতে পারতেছি না এটার জন্য। পিপুল আর টু সাফার আনটোল্ড সাফারিংস ফর দিস রিজন। এই কারণে আমাদের মানুষজন কি অবর্ণনীয় কি করতেছে, অবর্ণনীয় ভোগান্তিতে ভুগতেছে আর কি এটার কারণে। বিসাইড ইট ডিস্ট্রয়েস দ্য পিস অ্যান্ড হ্যাপিনেস অফ দ্য ম্যাস পিপল। এটা ব্যাপক আকারে মানুষের যে শান্তি এবং খুশি সেটা নষ্ট করতেছে। বাট দিস সিচুয়েশন শুড নট বি কন্টিনিউ। কিন্তু এটা এভাবে চলতে পারে না। দ্য আনটোল্ড ইফেক্ট অফ ড্যাশ ইজ ডিস্ট্রাকটিভ অ্যান্ড প্যাথেটিক। এটা হচ্ছে ধ্বংসাত্মক এবং কষ্টদায়ক। দ্য কজ অ্যান্ড ইফেক্ট অফ ড্যাশ ইজ ইনডেসক্রিবেবল। এটা অবর্ণনীয়।
ইন মডার্ন টাইম ড্যাশ হ্যাজ বিন কনসিডার্ড অ্যাজ এ কার্স অফ আওয়ার সোসাইটি, এটা আমাদের সমাজের অভিশাপ হিসেবে বিবেচিত হচ্ছে। ম্যাস পিপুল ওয়ান্ট টু গেট রিলিফ ফ্রম দিস প্রবলেম, এই সমস্যা থেকে অনেক মানুষ কি পরিত্রাণ পেতে চায় বা মুক্তি পেতে চায়। ম্যাস পিপুল, তারপরে দিস প্রবলেম শুড বি কন্ট্রোল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব এই সমস্যাটা কি করতে হবে, আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। ইউনাইটেড ইফোর্টস আর নিডেড টু কন্ট্রোল দিস প্রবলেম, এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। সো উই উইল হ্যাভ টু আপরুট দিস প্রবলেম ফ্রম দ্য সোসাইটি অ্যাট এনি কস্ট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি, সমাজের ভালোর জন্য আমাদের যে কোনো মূল্যে এইটা আমাদেরকে কি করতে হবে, একেবারে শেকড় থেকে তুলে ফেলতে হবে। তোমরা যারা এই প্যারাগ্রাফটার পিডিএফ চাও, তোমরা সর্বপ্রথম এই যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওটা নিজ আইডিতে নিজ টাইমলাইনে শেয়ার করবে। শেয়ার করার পরে সেটা একটা স্ক্রিনশট নিবে এবং সেটা পাঠিয়ে দিবে আমাদের পেজে অথবা আমাদের ইনবক্সে। তারপরে আমরা তোমাকে এটার পিডিএফ দিয়ে দিব। সুতরাং এটা পিডিএফ যদি পেতে চাও, আগে এটা শেয়ার করে নিস টাইম লাইনে, তারপর সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অথবা আইডিতে শেয়ার করো, তাহলে আমরা সেটা পিডিএফ দিয়ে দিব। এর পাশাপাশি তোমাদেরকে বলবো, তোমরা এরকম শর্টকাট শিখতে চাইলে এবং পূর্ণাঙ্গ ইংরেজি ভালো করে শিখতে চাইলে এখনই এনরোল করে ফেলো আমাদের FRE 4.0 কোর্সে, যেখানে ইনশাল্লাহ ভর্তি হলে তোমার A+ একবারও মিস যাবে না। অথবা তোমার A+ যদি পেতে চাও, তাহলে প্রথম কমেন্ট চেক করে অথবা আমাদের ইনবক্সে মেসেজ দিয়ে এখনই FRE 4.0 কোর্সের বিস্তারিত জেনে নাও এবং ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও। দেখা হবে বিজয়ে। আর পরবর্তীতে তোমরা কোন টপিকের ভিডিও চাচ্ছ সেটাও আমাদেরকে কমেন্টে জানাই দাও।